এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই। দেখো এখানটায় আমার মানি প্ল্যান্ট রয়েছে, তো কোনো দিন তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে কিন্তু দেখালাম। তো ছোট্ট একটা গাছ। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে কিন্তু ঘরে চলে এসেছি। তবে আজকের সকালটা জানো তো আমার একটুখানি অন্যরকমভাবেই শুরু হয়েছে। কেন জানি না, সকাল থেকেই মনটা এমনিতেই খুশি খুশি লাগছে, ভালো লাগছে। তো যাই হোক, মনটা খুশিতে ভরে গেছিলো। আর সকাল সকাল আজকে কিন্তু গান শুনছিলাম, তো এই জন্য হয়তো মনটা আরোই ভালো হয়ে গেছে। আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল। যাই হোক, ঘুমটাও বেশ ভালোই হয়েছে। তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে চুলটা বেঁধে নিয়েছি আগে। আর দেখো এখানটায় পাওয়ার ব্যাঙ্কটা আগে চার্জে দিয়ে দিলাম। তারপরে গিয়ে আমি সকালবেলা ওষুধটা খেয়ে নিয়েছিলাম, থাইরয়েডের যে ওষুধটা আমি খাই, তো সেই ওষুধটা আমি খেয়ে নিয়েছিলাম। আর বিছানা এগুলো আগে গুছিয়ে রেখেছিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে আমার বাকি ছিল, যেহেতু আমি একটু পরে উঠেছিলাম, মা একটু তাড়াতাড়ি উঠে পড়ে, তো ওই জন্য পরে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর যদিও বা ঘরে সেরকম নোংরা থাকে না, মানে ঘর তো ঝাড় দেওয়াই হয় সারাদিনে অনেক কয়বার, তো ওই আর কি। আর দেখো বাইরে কিন্তু অনেকটাই রোদ, আর পর্দাটা সরিয়ে দিলাম বারান্দার। আজকে সকালবেলা কি কি খাওয়া দাওয়া হবে আমাদের সেটাই চলো দেখাই। আজকে কিন্তু সবাই মিলে রুটি আর তরকারি খাবো। তো এখানে কুমড়ো আলু দিয়ে তরকারি হবে, আর মা করছিল রুটি। তো এই কিন্তু আজকে তিনজনা মিলে খেয়ে নেবো। তিনজনা বলতে আমি, মা আর বাবা। তো দেখো এখানটায় আলু আর কুমড়োগুলো কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি, মানে একটু তরকারি করা হবে রুটির সাথে যেমনভাবে সবজি হয় আর কি, ওই রকমভাবেই একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে, আর হবে গিয়ে হচ্ছে রুটি। তো আজকে সকালবেলা সবাই মিলে কিন্তু এটাই খেয়ে নেব। তবে আগে জানো তো আমি কোনো দিন রুটি করতেই পারতাম না। ওই বিয়ের পরে তোমাদের দাদাভাইকে আমার রুটি করে দিতে হতো, মানে শনিবার দিনটা, শনিবার যেহেতু ওর হাফ ডিউটি, ওই কারণে তো রুটি দিয়ে দিতাম। তো ওই জন্য কিন্তু আমি প্রথম রুটি করা শিখেছি, তাও আবার এখনও ভালো পারি না, ওই তেরা বেঁকা আর কি হয়ে যায়। যাই হোক, তোমার দাদাভাই কিছু বলে না ওতে আমাকে, যে বেঁকা হচ্ছে বা সোজা হচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই, খেয়ে নেয় যাই করে দিই। আর আজকে দেখো ভাবছি কি, যে ঘরের বিছানার চাদরগুলো একটুখানি চেঞ্জ করব, আর বালিশের কভার, তারপর কোল বালিশের কভার, এগুলো আসলে কি বলো তো, এই প্রেগনেন্সি টাইমে যেন তো সারাদিন ঘরে বসে বসে পুরো বোর ফিল করি, একটুও ভালো লাগে না। মানে এখন তো কোথাও বেরোতেও পারি না সেই রকম, এই অবস্থায় আর কোথায় বেরোবো, আর কীভাবেই বা বেরোবো, তাই না? আর এই সময়টা বেরোনোটাও ঠিক না, একদম মানে লাস্ট মানে দিকে চলে এসেছি, 9 মাস, তোমরা তো জানোই। আর ওই জন্য বেরোনোটাও ঠিক না, তাই জন্য বেরোই না, সারাদিন এই বাড়ির মধ্যেই থাকি, ঘরের মধ্যেই থাকি। আর রোজকার কী করি না করি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমি ভাবছিলাম যে যদি একটু বেরোতে পারতাম, হয়তো অন্য কোনো ভিডিও দিতে পারতাম, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তবে অবশ্যই দেবো, দাঁড়াও আমি মানে বেবি হয়ে যাক, একটু ঠিক হয়ে যাই, তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ওই জন্য আজকে ভাবছি কি, চলো ঘরটা একটুখানি হালকা করে পরিষ্কার করে দিই, যদিও পরিষ্কার থাকে, মাই করে ফেলে সবসময়। আর ওই জন্য তাও একটুখানি হালকা করে আমি একটু মুছে নিচ্ছি। ওই ঘরে যেই কটা জিনিসপত্র রয়েছে আমার সেগুলোই, ওই সোফা, ফ্রিজ, তারপরে শোকেস, একটু খাটের স্ট্যান্ডগুলো, হালকা হালকা তো ধুলো পড়ে, যতই পরিষ্কার করা হোক না কেন 2-4 দিন বাদে গিয়ে সেই নোংরাই হয়ে যায়। তো ওইগুলোই ভাবলাম যে চলো আজকে একটু চেঞ্জও করে নিই। আর বৃষ্টি হলে দেখবে বিছানা চাদর মানে 4-5 দিনের বেশি যায় না, আবার চেঞ্জ করতে হয়, যেহেতু জানলাগুলো খুলে রাখি আমি মাঝে মধ্যে, ওই কারণে। তো ওই জন্য ভাবলাম চলো সব কিছু আজকে একটু চেঞ্জ করে নিই, আর ঘরে বসে বসে বেশ ভালো লাগে না সবসময়, তো আজকে একটু কাজ করা যাক। তবে রোজকার দিন তো এগুলো কিছুই করি না, তো আজকে একটু করলাম। আর আজকে দেখো চিকেন রান্না হবে, মা কিন্তু ওইদিকে রান্না করছিল। এখানে দেখো চিকেন রান্না হয়ে গেছে, মাই সমস্ত কিছু আজকে রান্না করেছে। আর তারপরে আমি একটু স্যালাডগুলো কেটে দিয়েছিলাম, মানে শসা কেটে দিয়েছিলাম আজকে। আর চিকেন হলে একটু স্যালাড দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো এখানটায় শসা কেটে নিয়েছিলাম আমি, আর কি কাটছিলাম, সবগুলো তো কাটা হয়নি। আর তারপরে দেখো চলে এসেছিলাম ঘরে, আর ঘরটা তো তারপরে আবার ঝাড় দিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আর ভাবছি যে চলো এই বেড কভারটা আজকে পাতা যাক। আর এখন পুরো সুতির যে বেড কভারগুলো আমি সেগুলোই পাচ্ছি, যেহেতু গরমের সময়টা বা বর্ষার সময়টা অন্য বেড কভার পাতলে না মানে শুতে কেমন অসুবিধা হয়। যতই হোক মানে অন্য কিছুর থেকে আমার মনে হয় সুতির জিনিসটাই বেটার মানে ব্যবহার করার জন্য। তো দেখো বন্ধুরা, এই বেড কভারটা আমি পেতে নিচ্ছি, আর এটা হচ্ছে একদম আকাশি কালারের মধ্যে। তো এটাও কিন্তু খুব সুন্দর, আর এই বেড কভারটা অনেকটা বড়, মানে আমি ওইভাবে দেখো ভাঁজ করে করে কতটা এইভাবে গুটিয়ে গুটিয়ে পাচ্ছি, মানে এই দিকটা করে যদি ওই লম্বাটা দিই তাহলে পুরোটা ঢেকে যাবে। তোমরা আগে একবার দেখেছো, পেতেছিলাম একদিন, ওই জন্য আমি বিছানা চাদরটা ভাঁজ করে ছোট করে তারপরে গিয়ে ভালো করে পেতে নিচ্ছিলাম। আর আমার কিন্তু এখনও স্নান করা হয়নি, যদিও এখন বাজে 11টার মতন সকাল। আর সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, রুটি খেয়েছিলাম, আর সবজি বলতে কুমড়ো আলু দিয়ে তরকারি আর রুটি।
তারপর দেখো আমার কিন্তু একটু কাজ করলেই আমার জল তেষ্টা পেয়ে যাবে, মানে কাজ করি আর না করি আমার জলটা খেতেই হবে। তো জল খেয়ে নিচ্ছিলাম, মানে আরও 4-5 বার খাওয়া হয়ে গেছে মাঝখানে, তো সেগুলো আর মানে দেখোনি তোমরা, কাজের ফাঁকে ফাঁকে ঠিক হয়ে গেছিলো। আর দেখো ঘরে বেড কভার আমার পাতা হয়ে গেছে, সব কিছুই মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি এবার চলো বাইরের দিকে যাব, আর বিছানার যে চাদরটা রয়েছে ওটা একটু ধুয়ে দেবো বলতে মাকে বলবো পরে ধুয়ে দিতে, ওটা যেহেতু ভারী। আর দেখো এখানটায় জল ভরে নিচ্ছিলাম আমি, মা সব কিছু বের করেও দিচ্ছিল। তো আমি একটুখানি সার্ফ দিয়ে শুধু বিছানার চাদর, দুটো বালিশের কভার আর কোল বালিশের কভার, তো এই তিনটেই জিনিসই আমি এর মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম হালকা হালকা করে। আমার আগের ভিডিওগুলোতে অনেক কমেন্টস এসেছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদিভাই তোমার প্রেগনেন্সিতে বেবি মুভমেন্ট তুমি কখন থেকে বুঝতে পারতে, বা তোমার বেবি কখন থেকে মানে কত মাস থেকে নড়াচড়া করতো তুমি সেটা ফিল করতে পারতে। আজকের ভিডিওতে কিন্তু সেটাই তোমাদেরকে বলবো। তো বলি যে আমার যখন 5 মাস চলছিল, সবাই দেখবে বলে যে 5 মাসের পর থেকেই নাকি বেবি মুভমেন্টটা ভালোভাবে আস্তে আস্তে বোঝা যায়। তো আমারও কিন্তু সেম জিনিসটাই হয়েছিল, মানে 5 মাস যখন তারপরে গিয়ে 2 সপ্তাহ কেটেছে আমার, মানে ওই 5.5 মাস যখন, তারপরের থেকে কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার বেবি নড়াচড়া করছে, সেই জিনিসটা ফিল করতে পারি। তবে প্রথম যেদিন ফিল করেছিলাম সেদিন দুবার, মানে ওই সকাল 10টা-11টার দিকে একবার আমি খেয়ে দিয়ে উঠেছিলাম, সকালে বসেছিলাম, তখন তো বুঝতে পারিনি, যদিও বা প্রথমবার মানে হঠাৎ করে কীরকম জানি ফিল হচ্ছিল যে কিছু একটা মনে হয় নড়লো পেটের মধ্যে। তারপরে গিয়ে আবার কিছুক্ষণ পরে মানে দুপুরের দিকটা একবার এরকম হয়েছে। যাই হোক প্রথম 1-2 দিন এরকম হয়েছে, সেভাবে বুঝতে পারিনি, মানে কারণ কোনো দিন তো এরকমটা হয়নি, তাই আর কি। তো ওই প্রথম 2-3 বার করে বুঝতে পারতাম। তারপরে যখন দেখলাম যে ব্যাপারটা রেগুলার হয়ে যাচ্ছে এরকম, আস্তে আস্তে 2-3 বার 5-6 বার এরকম করে, তো তখন গিয়ে ভালোভাবে বুঝতে পারলাম যে না আমার বেবি নড়াচড়া করছে। তো আমি সেটা কিন্তু 5.5 মাস থেকে বুঝতে পেরেছি, মানে 5 মাস গিয়ে 2 সপ্তাহ যখন পড়েছে, তো তখন থেকেই আমি এটা ফিল করতাম। আবার অনেকে আমায় কমেন্টস করেছো যে দিদিভাই এই 5 মাস বলতে কত সপ্তাহ থেকে তুমি বলো তুমি বুঝতে পারতে বা কিছু, মানে এই প্রেগনেন্সিতে এই মাস আর সপ্তাহটা না অনেকের মধ্যে গুলিয়ে যায়। তবে আমার ওই কী বলো তো মোটামুটি 23-24 সপ্তাহের দিকে, হ্যাঁ 23 থেকে 24 সপ্তাহের দিক থেকে আমি আর কি আস্তে আস্তে বুঝতে পারতাম যে আমার বেবি নড়াচড়া করছে। দেখো বন্ধুরা আমার বাইরে কিন্তু ওইগুলো জল ঠল ভরা হয়ে গেছে, আর যে বিছানা চাদর ওগুলো তো ওগুলো মা পরে ধুয়ে দিয়েছিল আবার। আর আমি কিন্তু স্নান সেরে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখো শুয়ে রয়েছি একটু। আর চুলে আজকে শ্যাম্পু করেছিলাম, ওই কারণে গামছাটা চুলে মানে বাঁধা রয়েছে এখনও, চুলটা এখনও শুকোয়নি তো ওই জন্য। তো তারপর ভাবলাম যে না খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, দুপুরে আবার ওষুধ আছে আমার। তো দেখো আজকে তো চিকেন রান্না হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওই দিয়ে কিন্তু আজকে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম তো বসে বসে। আর আজকে চিকেনটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। তারপরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দুপুরে যে ওষুধটা ছিল সেটা নিয়ে বসে পড়েছি, আর ওষুধটা এখন খেয়ে নেব। আমার আগের দিনের ভিডিওতে একটা কমেন্টস এসেছে, একটা দিদিভাই আমায় কমেন্ট করেছে তোমার সি সেকশন না নর্মাল ডেলিভারি হয় জানাবে, আর বেবি গার্ল না বয় বলবে, আর তোমার ডেলিভারি ব্লগটাও শেয়ার করবে। হ্যাঁ দিদিভাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, যেহেতু আমার রেগুলার ভিডিও তোমাদেরকে শেয়ার করে থাকি বা আমার সমস্ত প্রেগনেন্সি রিলেটেড কথাও তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য তো অবশ্যই জানাবো। তবে আমি কালকে যাব হচ্ছে ডক্টর চেকআপে আবার, মানে আগামীকাল। তো ওখান থেকে আসার পরে কি হলো না হলো সমস্ত কিছু শেয়ার করবো, আর ডাক্তারবাবু কি বললেন আমার ডেলিভারির ব্যাপারে বা কিছু কোনো কথা তো হবে, তো সমস্ত কিছুই কিন্তু তোমরা এর পরে ভ্লগে অবশ্যই জানতে পারবে বা দেখতে পারবে। তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরে চুলটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ চুলের মধ্যে না প্রচণ্ড জল ছিল, তোমরা দেখেছো গামছাটা পেঁচিয়ে রেখেছিলাম, আর যেহেতু শ্যাম্পু করেছিলাম তো ওই কারণে। তবে একটা কি জানো তো, এর আগে আমার প্রচণ্ড বলবো না, মানে মাঝে মাঝে চুল উঠতো একটুখানি মানে চিরুনি দিয়ে আঁচড়ালে, তবে এই প্রেগনেন্সি টাইমে 1-2 চুলও উঠছে না, মানে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। মানে এই যে দেখো যে শ্যাম্পু করেছি চুল আঁচড়াচ্ছি তবুও একটা কোনো চুল উঠবে না এই রকম। তবে অনেকে বলে যে আগে হয়তো চুল ওঠে আর নয় বেবি হওয়ার পরে, তবে দেখা যাবে যে পরে কি হয়, তাহলে গিয়ে বুঝতে পারবো। আর তারপরে কিন্তু আমি দরজাটা ঠেলে একটুখানি শোবো ভেবেছি, দুপুরবেলা একটুখানি ঘুমাবো, যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু একটু শুয়েছিলাম ফ্যানটা চালিয়ে দিয়ে ঘরে। আর তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আর এটা হচ্ছে সন্ধ্যের আগের সময়টা, আর এখানে দেখো একটু বোঁদে আছে, তো ভাবছি এটা খেয়ে নেবো এখন। আর আজকে বিকেলে আর ফল খাইনি, ইচ্ছে করছিল না খেতে।
তারপর জানো তো অনেকটা রাত হয়ে গেছে, রাতের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাইও এসেছিলো, তবে অনেকটা লেট করে, ওই জন্য আর ভিডিও কিছু করতে পারিনি। দুজনে বসে বসে একটু গল্প করেছিলাম, তারপর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো মশারি টানিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ওষুধ। রাতের ওষুধটা আমি এখন খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই এখন হাত মুখ ধুচ্ছে, মানে ভাত খেয়ে, তো তারপরে ও ঘরে আসবে। আর আমি ঘরে এসে ওষুধটা খেয়ে নিচ্ছিলাম, তো জল খাচ্ছিলাম একটু বেশি করে। আর আগামীকাল মানে ডক্টর দেখাতে যাব, সেই নিয়েই তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হচ্ছিল অনেকক্ষণ ধরে। ওই জন্য একটুখানি মানে ব্যস্ত ছিলাম বলতে পারো, সন্ধ্যের পরের টাইমটা। আর তোমার দাদাভাই মানে আজকে আমাদের বাড়িতে এসেছে, আর আসার পরেই না মানে খুব জোরে বৃষ্টি নেমেছে, এখনও বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো প্রত্যেক দিন এখন বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে হয় সকালে বৃষ্টি হয়, না হয় রাতের বেলা, মানে কোনো একটা সময় কিন্তু ঠিকই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তারপর দেখো আমার কিন্তু ওষুধ খাওয়া এখানটায় হয়ে গেছে। তারপরে একটুখানি বসেছিলাম, তো দাদাভাই আসবে ঘরে, ওই জন্য ওয়েট করছিলাম। আর আজকে কিন্তু দেখো চুলটা ভালো করেই বেঁধে নিয়েছি, চুলে বেরুনি করে। আসলে চুলটা বেরুনি না করলে ঘুমোলে পরের দিন সকালবেলা আবার এলোমেলো হয়ে যায়। তোমরাও বলছিলে যে হ্যাঁ দিদিভাই চুলটা বেরুনি করেই শোবে, তাহলে গিয়ে চুলটা আর সকালবেলা এলোমেলো হবে না। আগে জানো তো রোজই চুলটা মানে বেরুনি করেই শুতাম, তবে এই প্রেগনেন্সি টাইমে যেদিন এই একা থাকি আমার আর ইচ্ছে করে না। মাঝে মাঝে হয়তো মা বেঁধে দেয়, মাঝে মাঝে তোমাদের দাদাভাই থাকলে, এটাই। তারপর দেখো তোমার দাদাভাই কিন্তু ঘরে চলে এসেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে। তো এবার শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তোমাদের সাথে আগামীকাল আবার দেখা হবে। আর দেখো লাইটটা অফ করে দিয়েছে তোমার দাদাভাই।